গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দুষ্টুমি তার ভালো করে দেখো, এই দেখো এরকম করলে খুব মজা পায়। টুকি, এই এই কি দুষ্টু করছো? তুমি দুষ্টু করছো? হ্যাঁ। তো ফ্রেন্ডস, এখন সকাল হচ্ছে 8টা বাজে। মেয়ে চলে গেল বই পড়তে, ও একটি কোচিংয়ে চলে গেছে পড়তে। আর বাবান সোনাকে নিয়ে আমি এখন খেলা করছি। আর দিদিভাই চলে এসছে, কাজের দিদিভাই করছে, এদিকে বাসন টাসন মাজছে। আর দিকে ঘর মুছে টুছে কমপ্লিট, শুধু ছাদে গেছে জামা কাপড় কাচতে। আর বাথরুমে বাসন মাজবে কটা। এই বাপরে কি কষ্ট হয়ে গেছে। আর ফুল তুলে নিয়ে এসছে, এই যে কাকিমাদের গাছে অনেক ফুল ফোটে, ফুল তুলে নিয়ে এসেছি, পুজো দেবো পরে। কি কি হয়েছে বলো? দুষ্টু করছো? দুষ্টু করছো তাই? ওলে বাবালে, ওলে বাবালে। টুকি টুকি, ধাপ্পা ধাপ্পা। কি করছে? দুষ্টু করছে বাবান? বাবান দুষ্টু করছে। তো আজকাল ভাবছি ছেলের জন্য আর খিচুড়ি বানাবো না, তো হচ্ছে এমনি ভাত আর কি করবো, খিচুড়ি আর বানাবো না আজকে। প্রত্যেক খিচুড়ি খিচুড়ি গরমের মধ্যে সারা রাত একটু ঘুমায়নি বদমাইশ। তো বাবান সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওরা ঘুমাচ্ছে। আর হচ্ছে আমি যাবো এখন রান্না করতে। এখনও দিদিভাইয়ের বাসন মাজা কমপ্লিট হয়নি। আর কানে দেখতে পাচ্ছ কিছু পরিনি, গলায় হাতটা ছিল খুলে রেখে দিয়েছি। একদম গরমে ভালো লাগছে না, একটু ভালো লাগছে না যে পরি। আর শরীরটা ভালো নেই তো, কেমন একটা মানে খিটখিটের মধ্যে ভাব চলে এসছে। আর এই দেখো এই পাশে তো রোদ্দুর, দেখেছো? এই দেখো কতটা রোদ্দুর। তো এটা পর্দা দিয়ে রেখে দিয়েছি, কারণ না ভিতরে না ভীষণ আজকে রোদ্দুর ঢোকে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ঢোকে, আর গরম হয়ে যায় আর কি ঘর। তো তার জন্য রেখে দিয়েছি। আর আলনাটা এখানটা অবসর রয়েছে, ওখানটা প্রেশার করবো, এখানটা এই অবস্থা, এটাও করব। করে বরমশাই গেছে বাজারে, কি নিয়ে আসে দেখি। আর দাও ঘড়িতে দেখো কটা বাজে, 9টা 5, কিন্তু ওটা 10 মিনিট ফাস্ট আছে। আর মেয়ে তো এখনও আসেনি, মেয়ে আসবে মোটামুটি হচ্ছে 9:30টার দিকে ছুটি দেবে, তো 9:30টার দিকে আসবে। ও, বেশি উচ্চস্বরে কথাই বলতে পারছি না। তো আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। ইয়ার ফোনটা নিয়েছি, আমার তখন শোনা ঘুরছে, তো কথা বলতে না কিন্তু দেয় না, এটা এখানে বেশি রাখবো। বসে দেখ কাপিয়ে খেলা করে এরকম থাকে। আর চলো এবারে মানে চক্কর বসিয়ে দিই, তারপরে আসতে। আর এবারে কী অবস্থা দেখাচ্ছে। তো এই যে শুয়েছিল, এই ঘরটা শুয়েছিলাম বাবার সঙ্গে, তো শোয়ালে এই ঘরটা শুচ্ছে না, রান্না করতে হবে, পাওয়া যাবে তার জন্য। আর এইখানে যে অবস্থা দেখে ভালো কী অবস্থা, ভালো চলে গেছিলো। এইটা একদিন ধরতে হবে, এগুলো পরিষ্কার টিকটক করে রাখতে হবে। এগুলো থাক, এগুলোকে সময় কাজ করবো না, এগুলোর সাথে খাবো। 2-3টা লাগছে, একটু নতুন টাইপের না রাখলে না লোকজন আসলে করতে দিতে হয়। তো চলো পরে আসছি। তো এদিকে আমি সব কমপ্লিট
করে নিয়েছি, দেখো পরিষ্কার একদম টিপটপ ক্লিন করে নিয়েছি। এখানে যা গোছালো ছিল এখানে গুছিয়ে রেখে দিয়েছি, আর যেগুলো কাঁচা এগুলো বার করে রেখেছি। শুধু এটা বাকি রয়েছে, এটা বিকালে করবো, এখন আর সময় নেই করা। আর এখানে বোতল ছিল যেগুলো সব সিঁড়িতে রেখে দিয়ে এসেছি, সিঁড়িতে পরে একটা ব্যাগের মধ্যে করে রেখে দেবো। আর যে উপরে তুলে রেখেছি এটা হচ্ছে বরমাসের ব্যাগের মধ্যে, যে বোতলটা হচ্ছে জল ভরে দোকানে পাঠাতে হবে। কটা এখানে রয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। তো মেয়েকে একেবারে নিয়ে তাই আসবে বাজার থেকে, একেবারে মেয়েকে নেবে, নিয়ে তারপরে আসবে। এই মিল্টনের এটা আর কি, আগে যে বাড়িতে ছিলাম তোমরা তো দেখেছো, উনি দিয়েছিল বাবানের অন্নপ্রাশনে। তো এইটা আর কি কোনো জায়গায় ঘুরতে টুরতে গেলে বা কোথাও গেলে এটা নিয়ে যাব। আর বাড়িতে সবসময় ব্যবহার করার জন্য এই ফ্লাক্সটা, আর এটা তুলে রেখে দেবো। আরও একটা ফ্লাক্স আছে, সেটা ভিতরে আছে। এই হচ্ছে এখন এই আপাতত কাজ করে নিয়েছি, বাদ বাকিটা পরে করবো। আর ভালো লাগছে না, খুব গরম পাচ্ছে। আর এখানে এটা দেখেছো, মেয়ে বানিয়েছিল স্কুল প্রজেক্ট, ঝুলঝুলি মতো ছিল আমার নিচেই, চেন চেন আছে, তো ওটা ভিতরে গুটিয়ে রেখে দিয়েছি। তো চলো, আর এখন আর ব্লগটা শেয়ার করতে পারবো না, বিকালে আসবো, কী রান্না করেছি না করেছি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। বরমাসা ফোন করে বললো যে আরেকটা যে পরীক্ষাটা বাকি রয়েছে সেটা করতে হবে, তো 9টা থেকে 4টের মধ্যে করতে হবে আজকে। বৃহস্পতিবার যেহেতু রিপোর্ট দেখাবো সবগুলো নিয়ে, তো ওই রিপোর্টটা করে নিতে হবে চটজলদি। ভাত আমার হয়ে গেছে অলরেডি, ওই দিকে দেখো ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর কমপ্লিট করে নিয়েছি, তার মধ্যে শোকেস টোকেসগুলো সব পরিষ্কার করেছি, ফ্রিজ ট্রিজ সব আর কি মুছেছি, কমপ্লিট হয়ে গেছে। তো গুছিয়ে নিই, দেখি আসুক কখন যেতে বলে, ওদের ফোনে আবার হোয়াটসঅ্যাপ করতে হবে, ফোন করে কখন ডেট মানে কোন টাইমে যেতে বলে সেই টাইমটায় যেতে হবে। তো ঠিক আছে, চলো তাহলে যে কটা কাজ বাকি আছে সেগুলো চট করে নিই, তারপরে যখন যাব তোমাদের সাথে শেয়ার করছি। ইজি ইজি ইজি, এত রোদ্রের মধ্যে কত কষ্ট। উঠবে না, কোনো পজিশন নেই। শ্যাম্পু করতে হবে তারপরে উঠে, তাই তো? ওই ওড়নাটাতে কভার করে দিই। তো ইজি করা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিচ্ছি, হাবড়ে এসেছিলাম করতে। এখন যাব দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো, বাবার সোনাকে নেব, বিকালে বাড়ি যাব, না সন্ধ্যা হতে পারে, জানি না, দেখা যাক। চলো ফ্রেন্ডস, পরে কথা বলছি। ব্রিজে উঠতে উঠতে জীবন শেষ, বাপরে বাপ, একটু দাঁড়িয়ে গেলাম, এত কষ্ট হচ্ছে, নিতে পারছি না রোদ্দুরে। দেখেছো কি রোদ্দুর, ঝাড়া হচ্ছে প্রচন্ড পরিমাণে রোদ্দুর, দেখা যাচ্ছে দিদি ভাইয়ের কি অবস্থা। যারা কভার করে নিচ্ছি, মুলতানি মাটি দিয়েছে না, ওই জন্য কেমন লাগছে দেখতে। তো ফ্রেন্ডস, এখন সন্ধে বাজে 6:30, আর এখন বাড়িতে যাব, বাড়ি থেকে রওনা হব। সবাই উঠে পড়েছে, ড্রেস করে নিয়েছে, আমি আবার বাড়ি এসে দিদিবাড়িতে এসে শ্যাম্পু ট্যাম্পু সব করে নিয়েছে। মাথায় কী সব আর কি দিয়েছিল, মুলতানি মাটি দিয়ে আর কি কারেন্টের তারের মতো কী সব লাগিয়েছিল, সেটা তোমরা দেখতেই পাবে। বাড়িতে শ্যাম্পু না করলে উঠছিল না। আর দিদি ওই ঘরে চা করছে, ওই ঘরে বাচ্চারা রয়েছে আর কি, দেখাচ্ছে। খেলা করছে এদিকে, দিদি ওই ঘরে চা বানাচ্ছে। ওই ঘরে চা বানাচ্ছে দিদি। তো চা খেয়ে বাবানকে খাইয়ে বেরিয়ে যাব। চলো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। দিদি চা বানিয়ে দিয়েছে, লিকার চাটা হেভি সুন্দর কালার এসছে, স্পেশাল। এটা গ্লাসটা হচ্ছে ঝুম্পা দিদির, আমার মতো দিদিরও নেশা গ্লাসে খাওয়া।
আর এইগুলো হচ্ছে আমাদের জন্য, ঠিক আছে? এই যে চা খাবি তো? চা হ্যাঁ, খাবো, খাবো। তুই অবশ্যই খাবো। তিতি চা খাবি তো? আচ্ছা, সবাই চাটা খেয়ে টাটা হবো, তাই তো? সবাই চা আর বাবার সাথে দুধ খাওয়া গেছে, অল্প একটু বাঁচিয়ে রেখে দিয়েছে তোমাদের জন্য।